সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন। এরা দিনাজপুর জিলা স্কুলের দুজন প্রাক্তন 2022 সালের এসএসসি দিয়ে বের হয়ে গিয়েছে। নাম বলো তোমার? আসসালামু আলাইকুম, আমি রাহাত ইবনে হাসান, 2022 ব্যাচের। কোন সেকশনে ছিলা? 10D। হ্যাঁ, তোমার নাম বলো? আসসালামু আলাইকুম, আমার নাম ইফতি হাসান। আমি জিলা স্কুলে 2022 সালের এসএসসি দিয়েছি। তোমরা এসেছো, ভালো লাগছে তোমাদেরকে দেখে। তবে এই সিভিল ড্রেসে তোমাদেরকে চেনা যাচ্ছে না। সেই সাদা খাকি ড্রেসে খুব ভালোভাবে চেনা যেত। তো তোমরা কী কারণে আসছো বলো দেখি? আমরা এসেছি আমাদের এসএসসি পরীক্ষার সার্টিফিকেট নিতে, কারণ সেটা সামনের বিশ্ববিদ্যালয় ভর্তিতে অনেক কাজে লাগবে। অনেক কাজে লাগবে মানে লাগবে? হ্যাঁ। আচ্ছা, তুমি কেন আসছো? সেম। ও, তুমিও সেম, মানে সার্টিফিকেট নিতে আসছো। তার মানে এই সার্টিফিকেটটা নেয়ার পরে স্কুলের সঙ্গে তোমাদের সম্পর্ক শেষ লেনদেন, তাই না? আমরা তো এখানে আসি খেলতে। একবারে ডিভোর্স দিয়ে দিবা, তাই না? আমরা দিনাজপুরে থাকলে আসবো এখানে। ও, দিনাজপুর থাকলে আসো, মাঝে মাঝে আসো? হ্যাঁ। ভালো লাগে? জি স্যার। কেন ভালো লাগে বলো? কারণ অনেক শান্ত পরিবেশ। আচ্ছা, পরিবেশ শান্ত, আর কি অনেক স্মৃতি। এই যে এখন অনেক গাছ। এখানে আসলেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়, একটা আলাদা লেভেলের নস্টালজিক ফিল হয়, যেটা অন্য কোথাও সম্ভব না, দিনাজপুরের অন্য কোনো জায়গায়। কেন সম্ভব না এটা? কারণ বাসার পর যদি কোনো একটা জায়গায় আমরা সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে থাকি ছোট থেকে, সেটা হচ্ছে এই স্কুলটা। রেগুলার মানে আমাদের শৈশবের ভালো লাগা, শ্রেষ্ঠ শৈশব যেটা আমরা বলি, দিনাজপুর জিলা স্কুল হচ্ছে আমাদের শ্রেষ্ঠ শৈশব। আচ্ছা বলো। ও একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছে, স্কুলের স্মৃতির কথা মনে রেখে কান্নাপ্রবণ হয়েছে। তারপরে একটু বলো, কেন আসো তোমরা? ভালোবাসাটা কোথায়? মূলত ভালোবাসার টানেই আসি। আচ্ছা আচ্ছা, কেমন ভালোবাসা বলো তো? দীর্ঘ 8 বছর ধরে আমরা এখানে ছিলাম। আচ্ছা আচ্ছা। কত বন্ধু ছিল, সবার সাথে খেলাধুলা করছি, এখানে কত সময় কাটাইছি। মূলত ওই ভালোবাসাটাই আমাদেরকে এখানে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, মানে শৈশবের যে ভালোবাসা, ভালো লাগা, এবং আমি বলবো যে এইটাই হচ্ছে তোমাদের প্রথম ভালোবাসা, তাই না? প্রথম স্মৃতি। নস্টালজিয়া বলবো না, এটা আরেক ধরনের শব্দ, কিন্তু এটা রিয়েল ভালোবাসা। আসলে এই ভালোবাসাকে ভোলানো যায় না। শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হয়ে থাকে, স্মৃতিগুলো থেকে যায়, আমরা আবেগপ্রবণ হয়ে যাই, আবার ফিরে আসি এখানে, ভালো লাগে। এটা আসলে এক সময়ের তোমাদের অস্তিত্ব ছিল, তাই না? এখানেই তোমরা অনেক সময় 7-8 বছর কাটিয়েছ। এই যে ভালোবাসা, ভালো লাগা, এইটা নিয়ে তোমরা চলে আসো, মাঝে মাঝে আসবা, ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ। আচ্ছা, তোমরা তো 22 ব্যাচ, তাই না? তুমি তোমার 22 ব্যাচের 10 জন বন্ধুর নাম একটানা বলবা। আমি একটানা। হ্যাঁ বলো। নওয়াজিশ করিম, ইফতি হাসান, দ্রুত বলতে হবে। সাগর, অয়ন, আবির, নূর। তুমি চমৎকার করে 10টা নাম বলতে পেরেছো। বন্ধুরা কি বুঝতে পেরেছো, শুনতে পেরেছো? এবার এটা আমি বলতে পারবো না, আমার ভয় লাগে। তুমি বলবে না? ভয় লাগে? অনেক বন্ধু আছে, সবাই। একটু তুমি বলো দেখি বন্ধুদের নাম। বন্ধু তো অনেক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, কিন্তু বলো। সবচেয়ে বড় বন্ধু শাহজান। আমি তো তোমাদের শিক্ষক ছিলাম, আমি তো তোমাদের বন্ধু না, তবে বন্ধুর মতো আচরণ করার চেষ্টা করতাম। আর এমনি বন্ধুদের নাম বলো দেখি। বন্ধু হচ্ছে অর্ণব, তোমরা শুনতে পাচ্ছ? বিশ্বাস, মিফ, ইমন, কাইফ, প্লাবন। থ্যাংক ইউ, ভালো থাকো তোমরা। হ্যাঁ, ওকে।